আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে ঝটপট পটেটো ওয়েজেস রেসিপিটি শেয়ার করব। আর এই পটেটো ওয়েজেস ছোট বড় কম বেশি সবাই খেতে বেশ ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম আলু নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আলুগুলি এক সাইজের নিলে ভালো হয়, আমার একটা দুইটা আলু একটু ছোট হয়ে গিয়েছে। এখন পিলারের সাহায্যে সব আলুগুলি ভালো মতো ছিলে নিয়ে আলুগুলি আমি কেটে নিয়েছি। তবে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটি আলু কেটে, কারণ এখানে মিডিয়াম সাইজের আলু, তাই আলুটাকে 2 ভাগ করে এক ভাগকে আবার 3 ভাগ করে নেব। টোটালে একটা আলুকে আমি 6 ভাগ করে নেব। তবে আলু যদি বড় হয় সেক্ষেত্রে একটা আলুকে 8 ভাগ করে কেটে নিতে পারেন। এই দেখেন সাইজটা। এখন সব আলুগুলিকে একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানির মধ্যে আলুগুলি নিয়ে আলুগুলি 1-2 বার ধুয়ে পানি দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবে, এতে আলুর কষটা বেরিয়ে যাবে। আর এইদিকে চুলায় আগের থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে পানির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে লবণ পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণটা যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে পটেটো ওয়েজেসের ভিতরে টেস্টটা অনেক ভালো আসে। আর এদিকে 30 মিনিট পরে আমি আলুগুলিকে আবারও ভালো মতো ধুয়ে নিয়ে এই ফুটন্ত পানির মধ্যে আলুগুলি দিয়ে দেব। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত হতে হবে। এখন পানির মধ্যে আলুগুলি দিয়ে ঘড়ি দেখে 9 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 9 মিনিট আলুগুলি সিদ্ধ করার পরে চুলাটার সাথে সাথে বন্ধ করে দিয়ে আলুগুলি স্ট্রেনারে ঢেলে নিয়ে খুব ভালো মতো পানি ঝরিয়ে নেব। ফ্যানের নিচে একটি টাওয়াল দিয়ে তার উপরে আলুগুলি দিয়ে এবার এক্সট্রা আরেকটা কিচেন টাওয়াল দিয়ে আলুর উপরের এক্সট্রা পানি ভালো মতো মুছে নিয়ে আলুগুলিকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। আলুগুলি ঠান্ডা হতে হতে পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, মিক্সড হার্বস 1 চা চামচ। হাতের কাছে মিক্সড হার্বস না থাকলে সেই ক্ষেত্রে অরিগ্যানোটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি 1/2 টেবিল চামচ। এখন এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এখন সব শুকনো উপকরণগুলি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ার পরিবর্তে সামান্য পরিমাণে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এমন একটা ব্যাটার তৈরি করব, না ঘন না পাতলা। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা সব আলুগুলি দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে একটি করে আলু একদম ব্যাটার সহ নিয়ে নিতে হবে। আমি কিভাবে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে একটু আলুর ভিতরে ব্যাটারটা এইভাবে একটু মাখিয়ে নিয়ে যদি ভাজেন তাহলে সেই ক্ষেত্রে উপরে খুব সুন্দর একটা কোটিং হবে, খেতেও ভালো লাগবে আর খুবই মুচমুচে হবে। এখন এই পটেটো ওয়েজগুলি ভাজার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একে একে করে কিছু পটেটো ওয়েজ দিয়ে এখন এগুলিকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পটেটো ওয়েজগুলি দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা করে দেবেন, নাহলে কিন্তু এই আমার মতো একটি আরেকটির সাথে লেগে যাবে। পটেটো ওয়েজগুলিকে এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের পটেটো ওয়েজগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি এই পটেটো ওয়েজ থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি পরের ব্যাচের পটেটো ওয়েজগুলি একইভাবে ভেজে নেব। ঝটপট দারুণ স্বাদের পটেটো ওয়েজেস তৈরি হয়ে গেল। এখন আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর এই পটেটো ওয়েজগুলি একবার হলেও ঘরে তৈরি করতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।